বন্ধুরা খেয়ে দেয়ে বেরিয়ে গেল। দেখো এবার ঠাকুরমশাই পুজো বসেছে। ১২টার সময় পুরো পুজোয় বসা হলো। তারপর দেখো এখানে আমরা জগডুমুর সাজিয়ে নিচ্ছিলাম। যজ্ঞের যেগুলি লাগবে সেই যজ্ঞের তো আমি গুছিয়ে রাখছিলাম, কারণ মন্ত্র পড়া শেষ হলেই, আরতি শেষ হলেই যজ্ঞ শুরু হবে। তারপর দেখো এখানে আমরা একটুখানি ইয়ার্কি ফাজলামি করছিলাম। তারপর দেখো এখানে ছোটকা শুধু ড্রেস চেঞ্জ করেই যাচ্ছে, বুঝছো বন্ধুরা? মানে ওড়নাটা একটু চেঞ্জ করেই যাচ্ছে। তারপর দেখো এখানে ঠাকুরমশাই বরণ করছে, আর এদিকে বাজনা বাজছে তালে তালে। এইভাবে পুজোটা শুরু হলো। তারপর দেখো এখানে অনেক রাতে না, দেখো মাঝরাতে এখানে কি সুন্দর ফুলটা ফুটেছে। তারপর আমি আবার একটুখানি পদ্ম ফুল ফুটিয়ে দিলাম। এখানে ফুলগুলি দিয়ে ছিটিয়ে নিয়ে ছিঁড়ে বুড়ে দেখো ১ গামলা ফুল দিয়েছি। ঠাকুরমশাই শুধু ফুল চাচ্ছে, শুধু ফুল চাচ্ছে। কত ফুল যে লাগে পুজোয়। তারপর একটুখানি দেখো এখানে চক্ষুদান হচ্ছিল ঠাকুরের। তারপর দেখো আমরা একটুখানি নাচানাচি করছিলাম, ইয়ার্কি ফাজলামি করে নিলাম। তালে তালে বাজনা তালে তালে দেখো একটুখানি ওদের একটুখানি হাসাচ্ছিলাম, যেহেতু ওরা একটু উপোস ছিল তাই একটুখানি হাসালাম। হাসি-টাসি নিয়ে দেখো এখানে একটুখানি আমি একটুখানি নাচ করলাম। টিকিট করে বেশ ভালোই মজা হলো। সারারাত্রি পুজোটা হলো। কম বেশি খুবই আনন্দ করে কাটালাম পুজোটা। আবার দেখো এখানে আমাদের দিদিমণি বাজনা বাজাচ্ছে কাশিটা। তারপর দেখো এখানে প্রদীপগুলি সাজিয়ে নিয়েছি, যেহেতু মন্ত্র পড়া শেষ হলে প্রদীপগুলি জ্বালানো হবে। ফার্স্টে দেখো আরতি শুরু হলো। আরতি শুরু হওয়ার পরে এখানে আমরা এক এক করে সব দেখে নেবো। এখানে মার আরতি চলছে। জয় মা। আরতি চলছে, দেখো এখানে আরতির তালে তালে এখানে বাজনা বাজছে, পিছনে ঢাক বাজাচ্ছে। তারপরে দেখো এখানে আরতিটা শেষের পথে। আরতি শেষ হওয়ার পরেই আমাদের শুরু হলো যজ্ঞ। তারপরে দেখো যজ্ঞটা, এখানে মাটাকে তোমরা দর্শন করো, খুবই সুন্দর হয়েছে মাটা। এখানে পুজোটা দেখো অলরেডি ডান হয়ে গেছে। তারপরে সত্যি সুন্দর হয়েছে। সারাত্রিরে আমরা কীভাবে যে কেটে গেল পুজোটা আমরা নিজেরাই টের পেলাম না। সত্যি খুবই সুন্দরভাবে পুজোটা হলো, আর নির্বিঘ্নেই পুজোটা হয়েছে। সত্যি অপূর্ব পুজোটা শেষ হওয়ার পরে দেখো এবার এখানে অঞ্জলির পালা চলছে, ওরা অঞ্জলি দিচ্ছে। তারপরে দেখো অঞ্জলি দেওয়ার পরে এইবার শুরু হলো যজ্ঞের কাজ। এইবার যজ্ঞ ঠাকুরমশাই সরঞ্জাম তৈরি করলো, এখানে রঙ্গোলি তৈরি করে নিল। এবার আমাদের কাজ হলো প্রদীপগুলি ধরানো, মানে যজ্ঞও শুরু হবে আর প্রদীপগুলি ধরাতে হবে। এবার দেখো ওইদিকে যজ্ঞর কাকু সব কিছু করে নিচ্ছে, আর আমরা এইদিকে পাটকাঠি দিয়ে তাড়াতাড়ি আমরা ধরিয়ে নিলাম প্রদীপগুলি। তোমরা কে কে এরকম পুজোয় অবশ্যই প্রদীপ ধরিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। আর বাপি রিতম ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা একটু পাশে রেখো। ভালোবাসা অবিরাম। তোমাদের জন্যই তো এত কিছু করছি, তাই না? তাহলে তোমরা একটুখানি পাশে থেকে একটুখানি আশীর্বাদ দিও। অনেকটা পথ চলা বাকি, অনেকটা পথ চলতে হবে। তোমাদের সাথে সবাই একসঙ্গে পথ না চললে হবে না। তাই বন্ধুরা, তারপর দেখো এখানে সব যজ্ঞ হয়ে গেছে। এবার যেহেতু অন্ধকার থাকতে থাকতে এখানে আমাদের প্রতিমা বিসর্জন দিতে হবে, তার জন্য দেখো এখানে প্রতিমা বরণ চলছে। এই যে এখানে প্রতিমা বরণ করা নিয়ে আমাদের প্রতিমাটা বিসর্জন দিতে হবে। তাই অন্ধকার থাকতে থাকতে প্রতিমা বিসর্জন দেবে। তাই দেখো কুলোটা না অলরেডি খুবই ভারী ছিল। এই একখানা কলা এত কিছু কুলোটার উপরে থাকা যায়? তাই কুলোটা দেখে একটু নড়বড় করছিল। তাই আবার দুজনে ধরে আরতি করে নিল, মানে ঠাকুরকে বরণ করে নিল। ঠাকুরকে এবার সন্দেশ খাওয়ানোর পাল্লা, এবার মুখ মিষ্টি করার পাল্লা। তারপর আমরা একটুখানি নমস্কার দিয়ে নিলাম, ঠাকুর কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে মা তুমি একটু আশীর্বাদ করে দিও, সবাইকে ভালো রেখো, সবার জন্য মঙ্গল হয়। তারপর দেখো আমরা এখানে ঠাকুরটাকে উপরে তুলে দিলাম। আর ঠাকুরের কাজ করতে আমার খুবই ভালো লাগে। তাই দেখো ঠাকুরের কাজ এখানে যেহেতু, এবার ঠাকুরটাকে আমরা 4 জনে মিলে ধরে উপরে তুলে দিলাম ভ্যানের উপর। এবার ঠাকুরটাকে আমরা নিয়ে যেতে হবে, সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের ওখানে বিসর্জন দিতে, মানে আমাদের এখানে যেই পুকুরটাকে বলে বটতলা পুকুর, তাই ওখানটায় বিসর্জন দিতে হবে। কারণ সূর্য ওঠা গেলে এই ঠাকুর বিসর্জন দেওয়া যায় না, তার জন্য সূর্য ওঠার আগেই ঠাকুর বিসর্জন দিতে হবে। তার জন্য দেখো আমরা এখানে ভ্যানে করে নিয়ে এবার আমরা 4 জনে মিলে বেরিয়ে পড়লাম। আর ঢাকিটা ছিল, আর এক বৌদি ছিল, আমরা সবাই মিলে এই যে বেরিয়ে যাচ্ছি। বলো মা তারা কি জয়, জয় মা তারা বলতে বলতে আমরা সবাই চলে গেলাম। দেখো এইভাবে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমি আবার একটুখানি সবাই মিলে মিলাই বললাম আসছে বছর আবার হবে। দেখো জয় মা তারা বলতে বলতে বেরিয়ে গেলাম। টাটা বন্ধুরা, ভালো থাকে, ভালো লাগবে।